চিন্তাগ্রস্ত, উদ্বিগ্ন, অবসাদগ্রস্ত, অসুস্থ, তাহলে আপনাকে তো অবশ্যই আসতে হবে ডক্টর অনুপ ভট্টাচার্যের কাছে, কারণ এখানেই কিন্তু একমাত্র আপনারা ভারতবর্ষের মধ্যে প্রথম বিনা ঔষধে 5 মিনিটের মধ্যে নিজেকে সুস্থ রাখার পদ্ধতি কিন্তু জেনে নিতে পারছেন। যে কোনো রকমের শারীরিক এবং মানসিক ব্যথা এবং যন্ত্রণা, অনিদ্রা, ভয়, ভীতি, ম্যানিয়া, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, সম্পর্কজনিত সমস্যা, ওসিডি, পিটিএসডি, স্মৃতিশক্তি, নার্ভাসনেস, পরীক্ষা ভীতি, মনোসংযোগ, চাপ এবং স্বভাব পরিবর্তন, প্রিয় বিরহের সমস্যা, অর্থ উপার্জনের সমস্যা, বিভিন্ন রকমের সমস্যার একমাত্র পথ বা আপনার জীবনে যদি এই দরজাগুলো, এই সমস্যাগুলো থেকে নিজেকে মুক্ত রাখতে চান, তাহলে অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে ডক্টর অনুপ ভট্টাচার্যের সঙ্গে। এই অনুষ্ঠান আমরা দীর্ঘদিন ধরে করে আসছি, তাই প্রথমেই এই অনুষ্ঠানের আমাদের যিনি অতিথি ডক্টর অনুপ ভট্টাচার্যকে জানাবো অনেক অনেক ধন্যবাদ ও স্বাগত। নমস্কার। আর অনুপদা মানেই, ডক্টর অনুপ ভট্টাচার্য মানেই কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট, দিল্লি ইউনিভার্সিটির বিজনেস ম্যানেজমেন্ট করা, ফার্স্ট ক্লাস মেরিন ইঞ্জিনিয়ার, হাইড্রোলিক এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার, বহু রেকি পদ্ধতির গ্র্যান্ডমাস্টার, নিউমেরোলজিস্ট, ফেংশুই এবং বাস্তু কনসালটেন্ট, মেডিটেশন স্পেশালিস্ট এবং ট্যারো কার্ড রিডার, 5 মিনিটের সুস্থকরণ পদ্ধতির মাস্টার এবং হিলের শিক্ষাদান প্রক্রিয়ার ইন্টারেক্টিভ সময়, বেস্ট হসপিটালিটি, বেস্ট হেল্প এবং বিশেষ পৃথিবী খ্যাত। সেই অনুপ ভট্টাচার্যের সঙ্গে আমি তো কথা বলবেন অবশ্যই আপনারা আমাদের ফোন নাম্বারে। আর প্রথমেই অনুপদাকে জিজ্ঞাসা করব, এই যে আমরা কথাটা বলি দুশ্চিন্তাগ্রস্ত, উদ্বিগ্ন, অবসাদগ্রস্ত, অসুস্থ, আমরা প্রত্যেকেই এর মধ্যে কোনো না কোনো ভাবে পড়ি। আমাদের হয়তো এত কম্পিটিশন, এত সকলের এগিয়ে যাওয়ার লড়াইয়ে, সেখানে বিনা ওষুধে সুস্থ হওয়াটা বোধহয় একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়। সেটা আপনি দীর্ঘদিন ধরে করছেন, কিভাবে করছেন প্রথমে এটা একটু জানবো। অগণিত দর্শকদের কাছে আজকে পৌঁছে গিয়ে মহারেকির এই অনুষ্ঠান শুরু করছি। আমরা মহারেকি অনুষ্ঠান শুরু করছি প্রথমত সুস্মিতার প্রশ্নের উত্তর দিতে, যে আজকে হয়তো মানুষেরা তাদের জীবন পথের মধ্যে এত যান্ত্রিকভাবে চলার জন্যে, এত স্পিডে মুভ করার জন্যে, এত র্যাট রেসের সম্মুখীন হওয়ার জন্যে তারা বিষাদগ্রস্ত, নৈরাশ্য এবং সমস্ত কিছুর মধ্যে দিয়ে দিন অতিবাহিত করছেন, এবং তার থেকে মুক্তি পেতে গেলে ওষুধ ছাড়া হয়তো এমন একজনও মানুষ নেই যিনি চলছেন। কিন্তু আজকে আমরা বিনা ওষুধে, সম্পূর্ণ বিনা ওষুধে, মাত্র 5 থেকে 7 মিনিটের একটা বিশেষ ট্রিটমেন্টের দ্বারা আপনাদের সুস্থ করার অঙ্গীকার নিয়ে এসেছি। আপনারা শুনছেন সেই কথা, সেই মহারেকির একটি বিশেষ বিষয় যার নাম ERTR, ইমোশনাল রিলিজ টেকনিক উইথ রেকি। এই বিষয়টা একেবারে লেটেস্ট বাইরে থেকে এসেছে, আর কলকাতায় বা ইন্ডিয়াতে আমি প্রথম শেখাচ্ছি আপনাদের। এবং যারা যারা এই ক্লাসটি বা এই সেমিনারটা অ্যাটেন্ড করেছেন, সেরকম প্রায় হাজার হাজার মানুষ ভীষণভাবে উপকৃত হয়েছেন, কেননা তাদের হাঁটুর ব্যথা, গাঁটের ব্যথা, পিঠে কোমরে ব্যথা, যন্ত্রণা, ভয়, ম্যানিয়া, ঘুম সব কিন্তু চলে যাচ্ছে তাদের। তুমি বলবে যে এটা কি করে হয়, এত ডাক্তার তারা ওষুধ দিয়ে পারছেন না, সারাতে পারছেন না, আর আপনি কি করে পারছেন? পারছি এই কারণে, আজকে সেই নিয়ে আমরা ডিসকাশন করব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই ব্যাপারে আপনারা করতে পারেন। একদম, আমরা মহারেকি নিয়ে আলোচনা করব, ERTR এবং আলফা মেডিটেশন নিয়ে আলোচনা করব। কিন্তু আমার প্রচন্ড একটা আগ্রহ হচ্ছে একটা বিষয়ের প্রতি, সেটা হচ্ছে আমার কাছে কয়েকটা ছবি আছে। আমি এই ছবিটা কি, এই ছবির রহস্যটা কি, সেটা আমি একটু প্রথমেই অনুদার থেকে জানতে চাইবো, কারণ এই মহারেকি নিয়ে বহু প্রশ্ন আমাদের বন্ধুদের থাকে, তারা ফোন করেন, তারা জানতে চান কিভাবে শেখা যায় এই মহারেকি। তো এই ছবিটার সাথে এই মহারেকির কি সম্পর্ক? হ্যাঁ, মহারেকির যে বিষয়টা নিয়ে আমরা একটু আগে বলেছিলাম যে আমরা আলোচনা করব, যেটি হচ্ছে ERTR, সেখানে দুটি ছবি আপনাদের দেখানো হচ্ছে, যেখানে বিশেষ কিছু ডট মার্ক দেওয়া রয়েছে, কালো কালো মার্ক দেওয়া আছে। এই মার্কসগুলো হচ্ছে আমাদের রিফ্লেক্স পয়েন্টস, আমাদের শরীরের মধ্যে বিশেষ বিশেষ পয়েন্ট মুখেতে এবং হাতেতে, যেগুলোর ওপর দিয়ে চাইনিজরা বেসিক্যালি 4টে বিষয় আমাদের সামনে তুলে এনে ধরিয়েছেন,
যেমন আকুপ্রেশার, আকুপাংচার, সুযোগ থেরাপি, রিফ্লেক্সোলজি। আচ্ছা। এই যে চারটে বিষয়, এই চারটে বিষয়ের জন্য যেসব ট্রিগার পয়েন্টস, এই মেরিডিয়ান পয়েন্টের উপরে ট্রিগার পয়েন্টগুলো অ্যাক্টিভেট করা হয়, হয়তো ছুঁচ ঢুকিয়ে অথবা প্রেশার ক্রিয়েট করে চাপ দিয়ে, সেইগুলোই আজকে আমরা একটু অন্যভাবে করছি ERTR এর মধ্যে দিয়ে। এই পয়েন্টসগুলোকে আপনাকে অ্যাক্টিভেট করতে হবে। আপনি যখন অ্যাক্টিভেট করবেন, সেই পয়েন্টসগুলো জানতে পারবেন যে কিভাবে করতে হয়, তখনই আপনার মনের একটা অংশ, যেটাকে আমরা সাবকনসিয়াস মাইন্ড বলি, সেই সাবকনসিয়াস মাইন্ড দিয়ে এবং এই অ্যাক্টিভেশন প্রসিডিওর দিয়ে আমরা কিন্তু রোগটাকে 5 থেকে 7 মিনিটের মধ্যে দূর করতে পারছি। আচ্ছা, আমরা হাতেরও কি এই যে পয়েন্টস গুলো দেখতে পাচ্ছি, এই পয়েন্টসে আমাদের একটা কাজের আর কি? হ্যাঁ, এখানেও দেখো তুমি কালো কালো দাগ দেয়া রয়েছে, গোল গোল দেয়া রয়েছে, এবং হাতের এরকম জায়গাটাতে একটা চিহ্ন দেয়া রয়েছে, ক্যারাটে চপ পয়েন্ট। এগুলো আমরা অ্যাক্টিভেট করি। একদম, এই বিষয়টা আমরা আলোচনা করব। তবে কে আছেন আমাদের সঙ্গে একটু দেখে নেব। নমস্কার। ও সরি, ফোনটা কেটে গেল। আপনি ট্রাই করুন, নিশ্চয়ই কথা বলবো আপনার সঙ্গে। হ্যাঁ, তো এই যে বিশেষ পয়েন্টসগুলো যেগুলো তুমি দেখলে বা দর্শকরা দেখলেন, এগুলো আর দেখানোর দরকার নেই, এখন এগুলো দেখা হয়ে গেছে। আমরা এখন বক্তব্যটা রাখবো। সেটা হচ্ছে যে এই পয়েন্টসগুলোকে অ্যাক্টিভেট করার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু সাবকনসিয়াস মাইন্ডকে নিয়েও একটা খেলা করছি, প্লে করছি। সেই প্লেটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ডকে আমরা শোনাচ্ছি কিছু কথা, যে কথাগুলো আমার অনুভব বা আবেগের অভিব্যক্তি। আমার দুঃখ, কষ্ট, যন্ত্রণা, সেটা যেরকম স্তরেই হোক না কেন, তা মনের স্তরে হোক, শরীরের স্তরে হোক, রিলেশনশিপ বা অন্য কোনো রকম কিছু হোক না কেন, সেই কথাগুলো আপনাকে তৈরি করতে হবে কিছু বাক্যের মধ্যে দিয়ে। একটা হচ্ছে বড় বাক্য বা প্রধান বাক্য, আর একটা হচ্ছে সংক্ষিপ্ত বাক্য। তার মধ্যে দিয়ে করে নিয়ে আপনি জায়গাগুলো অ্যাক্টিভেট করা শিখবেন, এবং যখন অ্যাক্টিভেট করবেন তখন দেখবেন যে আশ্চর্যভাবে 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনার সমস্ত রকম সমস্যা চলে যাচ্ছে। এটা হচ্ছে ERT, মানে ইমোশনাল রিলিজ টেকনিক। এই ইমোশনাল রিলিজ টেকনিক যেটা পিওরলি সায়েন্টিফিক, সেটা নন সায়েন্টিফিক বা অবৈজ্ঞানিক একটি স্পিরিচুয়াল সাবজেক্ট, যেমন রেইকি সাথে যখন যোগ করবেন, তখন দেখবেন যে আপনার উপকার হচ্ছে ভীষণ। একদম, এই বিষয়টা নিয়ে আমরা আরো কথা বলবো। তবে কে আছেন আমাদের সঙ্গে? নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ কে নমস্কার, বলছেন? আমি বাপু। আপনার টিভির আমি বাঁকুড়া- আওয়াজটা কমিয়ে দিন, আপনার সুবিধা হবে, আমাদেরও সুবিধা হবে। হ্যাঁ আচ্ছা স্যার, আমি বাঁকুড়া থেকে বলছি। বলুন। হ্যাঁ নমস্কার স্যার। বলে ফেলুন না, এত আমার কষ্ট করছো ছেলে কেন? আর বিগত দিন থেকে আপনার ওই নার্ভের ব্যাপারে ভুগছে আর কি, ডান হাতটা এবং কথা বলা বন্ধ হয়ে গেছিল। হুম। হ্যাঁ, ওকে আপনার ওই ডাক্তারবাবু বলেছেন এপিলেপসি আর কি। হুম। হ্যাঁ, তা আমি আজ প্রায় 14-15 বছর এইভাবে ছেলেকে নিয়ে খুব ভোগ করছি আর কি। ও ভীষণ হ্যাঁ, কষ্টের খুবই ব্যাপার। অসুবিধা। হ্যাঁ আপনি শুনতে থাকুন দাদা। কিন্তু ERTR তো আমরা শুরু করেছি প্রায় 1.5 বছর 2 বছর হয়ে গেল, এবং এটা সম্পূর্ণ আলাদা সাবজেক্ট। এটার সঙ্গে রেকির সাথে একেবারে কোনো মিল নেই, কিন্তু দুটো সাবজেক্টকে আমরা যোগ করতে পারছি। ERT যেটা আপনাদের দেখানো হলো ছবির মাধ্যমে, এ সম্বন্ধে একটা ম্যানুয়ালও ক্লাসের মধ্যে দেওয়া হয়, বিস্তারিত ম্যানুয়াল। সেই ম্যানুয়ালটা এবং ক্লাসের মধ্যে যে আমরা যে কাজগুলো শেখাই, ওয়ার্কশপগুলো 3-4টে ওয়ার্কশপ হয় সুন্দর সুন্দর, তার মধ্যে দিয়ে আপনি সম্পূর্ণ শিখে যাবেন। এবং তারপরে যখন আপনি রেকি নামক একটি অবৈজ্ঞানিক কিন্তু স্পিরিচুয়াল, অ্যাবসলিউটলি স্পিরিচুয়াল, হোলিস্টিক এবং সুন্দর সুস্থকরণ প্রক্রিয়ার সাথে আপনি যখন কম্বিনেশন করবেন, মাইন্ড ইউ কম্বিনেশন, আপনাকে বারবার করে বলছি, কম্বিনেশন ছাড়া আপনার কিন্তু হবে না। শুধু রেকি বা শুধু ব্রুফেন খেয়ে পায়ের ব্যথা সারানো যাবে না, ব্রুফেনের সাথে একটা অ্যান্টাসিডও আপনাকে খেতে হচ্ছে। একদম, একজন বন্ধু আছেন, একটু কথা বলে নিয়ে। অনুপদা, কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ কে বলুন। বলছেন? আমি বারাসাত থেকে সর্বাণী মুখার্জি কথা বলছি। বলুন। আপনাদের দুজনকেই নমস্কার। নমস্কার, নমস্কার। বলুন। আচ্ছা, আমার স্যারের কাছে জিজ্ঞাসা হলো, আমার রেটিনার সমস্যা হচ্ছে গ্লুকোমা। হুম হুম। এখন এই স্যারের কাছে শিখে কি আমি কিওর হতে পারবো? হ্যাঁ, গ্লুকোমা একটা খুব শক্ত আপনি শুনতে থাকুন। অসুখ, যে অসুখটা কিন্তু অনেক ডাক্তাররাই করে উঠতে পারেন না সমাধান। কাজে সেক্ষেত্রে বহু মানুষ আসেন, তারা এই মহারেকির 4টে বিষয় নিয়ে অনুধাবন করে, অনুশীলন করে তারা নিজেদের সুস্থ করেন। গ্লুকোমা বা এই ধরনের সিরিয়াস, ধরা যাক মাইগ্রেন,
বা পার্কিনসন্স, এসবগুলো কিন্তু একটা সাবজেক্টে রেসপন্স সেরকম করে না। আচ্ছা। শুধু রেকি দিয়ে যারা চেল্লায় বলে যে এটা দিয়ে সেরে যাবে, সব হবে, তাতে হয়তো সারাটা জীবনই লেগে যাবে। অনেকে আমরা বলতে শুনি যে রেকিতে সব কিছু করা যায়, অর্থাৎ মরা মানুষকেও তারা সারিয়ে দিচ্ছেন। এটা যেন মুখস্থ হয়ে গেছে, যেন মেডিকেল সাবজেক্টের যেসব রোগগুলো মুখস্থ ঝরঝর করে বলতে পারলেই যেন রোগী আসবে আপনার কাছে এবং টাকা দিয়ে যাবে। সেই যে রেকি বিজনেস মানসিকতা, সেইটা কিন্তু আজকে হিল ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে। কেননা হিলের মধ্যে সেই বিজনেস মানসিকতা নেই। এখানে আমাদের শিক্ষা, দীক্ষা, জ্ঞান, ব্যবহার, আচার ব্যবহার এবং ডেপথে ঢোকা, মানুষের সব প্রশ্নের উত্তর দেওয়া, সব কিছু নিয়েই কিন্তু আজকে আমাদের শিক্ষাদান পদ্ধতি, যার মধ্যে 28খানা সাবজেক্ট আছে। শুধু রেকি ফার্স্ট ডিগ্রি আর সেকেন্ড ডিগ্রি না, রেকি উসুই রেকি যেটা বলি, যেটা দিয়ে অনেক উপকার আপনার হবে, সেইটার সাথে কিন্তু আপনাকে কম্বিনেশন করতে হবে ইয়ার টিয়ারের, করতে হবে আলফা মেডিটেশনের। আমরা সেই জায়গাটাতে যাব, আপনি একটু নজর রাখবেন যে কেন আলফা মেডিটেশন শিখব। আর সেই প্রসঙ্গে আবার বলে দিই, আলফা মেডিটেশন সম্বন্ধে যাদের কোনো অভিজ্ঞতা নেই, বিশেষ করে কিছু রেকি বা ব্যবসায়ী যারা করছেন, তাদের বলে দিই, তারা অ্যাঞ্জেলের এই সংখ্যাটা তারা দয়া করে কিনে পড়বেন। এটাতে আমার লেখা রয়েছে, বাসাংশী জিরনানি বলে একটি লেখা। আচ্ছা। তো সেই বাসাংশী জীর্ণানি, যেটা গীতাতে বলা হয়েছিল, বাসাংশী জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরোপরাণী, অর্থাৎ বাসা জীর্ণ হলে আপনার আত্মা সেই বাসা ছেড়ে অন্য জায়গায় চলে যায়, অন্য বাসা খুঁজে, অর্থাৎ তার মৃত্যু হয়। আজকে সেই জায়গাটাকে কিন্তু আমরা একটুখানি চেঞ্জ করে দিচ্ছি, পরিবর্তন করে দিচ্ছি। আমরা বলতে চাইছি যে আপনার বাসা পুরনো হলেও, জরাজীর্ণ হলেও, আপনার ব্যবস্থা রয়েছে রিপেয়ারের 4টে বিশেষ সাবজেক্ট: ERTR, ইমোশনাল রিলিজ টেকনিক, রেকি ফার্স্ট ডিগ্রি, রেকি সেকেন্ড ডিগ্রি, অ্যান্ড সর্বোপরি সবচেয়ে উঁচুতে আলফা মেডিটেশন। আলফা মেডিটেশন না করলে আপনার কিচ্ছু করা হলো না। আপনার যে মাস্টাররা আপনাদের অ্যাটিউনমেন্ট করছে, তারা যদি আলফা মেডিটেশন না শেখে, তাদের কাছ থেকে আপনি অ্যাটিউনমেন্ট নেবেন না, দীক্ষা নেবেন না আপনি। কেননা দীক্ষা দানের সময় যদি আলফা মেডিটেটিভ অবস্থায় করা না হয়, তাহলে সেই দীক্ষা দানটা অসম্পূর্ণ হয়ে থাকে। একদম। অনুদা, আমি একটা কথা বলবো। প্রথম যে দাদা আমাদের ফোন করলেন, বললেন ওনার ছেলের সমস্যা, ছেলে বা বাচ্চার বয়স যদি খুব কম হয়, সেখানে কি বাবা মা শিখে তাদেরকে রেকি বা আলফা মেডিটেশন এই হেল্পগুলো করাতে পারে? তুমি খুব প্রাসঙ্গিক প্রশ্নগুলো করছো, যেগুলো আমরা শ্রোতাদের কাছ থেকে আশা করছিলাম যে শ্রোতারাই হয়তো তারা করবে। তাদের আমরা এই প্রসঙ্গে আরও বলবো, আপনারা যারা ক্লাস করেছেন, যাদের কোনো অসুবিধা হচ্ছে বা যাদের বেশি কিছু সুবিধা হচ্ছে, তারা কিন্তু এখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং এটাই হচ্ছে উৎকৃষ্ট পোডিয়াম, এমন একটি জায়গা যে জায়গায় আপনি প্রশ্ন করলে আপনার প্রশ্নের মতো এরকম লক্ষ লক্ষ মানুষের প্রশ্ন আছে, তারা কিন্তু সেই উত্তরটা পেয়ে যাচ্ছেন সঙ্গে সঙ্গে। তুমি যেটা বললে যে যে অসুস্থ বাড়ির কেউ করতে পারে কি না, হ্যাঁ, সেটা ঠিক কথা, খুব ভালো প্রশ্ন, উত্তরটাও খুব ভালো। সেটা হচ্ছে এই যে প্রত্যেকটি সাবজেক্টেই কিন্তু আপনি অন্যের উপরে অ্যাপ্লাই করতে পারবেন। অন্যের উপরে অ্যাপ্লাই করতে পারবেন মানে কি, আপনি নিজে শিখবেন, নিজের জন্য করছেন, নিজের অসুবিধাগুলো দূর হচ্ছে, এবং সর্বোপরি তার উপরে বাড়ির লোকজন বা পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, সকলের উপরে আপনি করতে একদম। পারবেন। আরো একজন বন্ধু আছেন, একটু কথা বলে নিই। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, একটু জোরে বলুন, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি প্রবীর সেন, অন্ডাল থেকে। বলুন। হ্যাঁ নমস্কার ডাক্তারবাবু। হ্যাঁ, শুনলাম তো, 3বার হয়ে গেল নমস্কার। কথা হয়েছিল, আপনি বলেছেন ডাইরেক্ট টিভির কাছ থেকে ডিটেলস বলবেন। অ্যাকচুয়ালি আমার মিসেসের স্পন্ডেলাইটিস আছে, 56 বয়স। স্পন্ডেলাইটিসটা হয়েছে অন্তত 12-14 বছর। বেশ। 1 নম্বরটা চলছে, 3 লাখ আগে আপনার খবর পাইনি, তো ডক্টর জাগ্রতনী মিত্রের কাছে 1 নম্বর নেওয়া। নাম বলা কোনো দরকার নেই। নাম আমরা এখানে নেব না, আপনি শুধু আপনার সমস্যাটা বলুন। বলুন কোথাও আপনি শিখেছেন, তারপর বলুন। না, মনে হচ্ছে ফোনটা আমাদের কেটে গেছে, সরি। আপনি পরবর্তী সময় যোগাযোগ করে নেবেন আমাদের যে ফোন আপনার নাম্বার মিসেসের স্পন্ডিলাইটিস আছে, এটা শুনলাম আমি। এটা সেটা খুব সম্ভবত কোনো এক জায়গায় আপনি শিখে রেখে তার উপকার পাননি। আপনাকে আমরা বলবো, আপনি এই কম্বিনেশনের মধ্যে দিয়ে যান। এখানে আপনাকে রেকি ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, ERTR এবং স্পন্ডিলাইটিস হওয়ার জন্যে দীর্ঘ 12 বছর ধরে আপনার বা আপনাদের মনের ভেতরে যে দাগ কেটে গেছে,
যে চিড় খেয়ে গেছে, যে কষ্টটা আপনি ভেতরে ভেতরে নিয়ে নিয়েছেন, ঢুকিয়ে নিয়েছেন, বাইরে বার করতে পারেননি, মাঝে মাঝে উফ আহ করে সংসারের মানুষদের জ্বালিয়েছেন, কিন্তু তার বেশি আর কিছু নয়, বাকিটা নিজেই ভোগ করেছেন ভেতরে নিয়ে গিয়ে। মনটা চিড় ধরে ফাটল ধরে গেছে, সেই জায়গাটাকে ঠিক করতে হবে আপনাকে। একদম মনের রোগের উপর ভীষণ রকম ভাবে কিন্তু ভালো কাজ করে এই ERTR বালফাম মেডিটেশন। কিন্তু কে আছেন আমাদের সঙ্গে? নমস্কার, হ্যালো, কে আমি বলছেন? স্যার আমি পারমিতা বলছি। হ্যাঁ হ্যাঁ, পারমিতা বলো। হ্যাঁ স্যার, এবার কি ম্যাগনিফাইড হিলিংটা হবে স্যার? হ্যাঁ, তোমাদের জন্যই আমরা ইয়েতে একটা ডেট দিয়েছি পারমিতা। প্রথমে বলো যে তুমি ক্লাস করে কেমন উপকার পাচ্ছ হ্যাঁ স্যার, দর্শকদের জন্য সেটার বলো। জন্যই ফোন করেছি স্যার। আমি তো প্রত্যেকটাই আমি মানে স্যারের হয়ে না, আমি অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে বলছি। মানে একজন আমারও প্রচন্ড সমস্যা ছিল, অনেক রকম ডিপ্রেশন বলুন। সবাইকে আমি দর্শক বন্ধুদের বলছি যে আপনারা সবাই শিখুন, শিখুন আলফা ERTR উইথ মানি ম্যাজিক। আমি মানি ম্যাজিক যে সত্যি করে যে একটা ম্যাজিক, সেটা আমি নিজে ফিল করেছি এবং সত্যি এটা মানে একটা ম্যাজিক হয়েছে আমার জীবনে। ও, সত্যি তুমি করে money magic ম্যাজিক হয়েছে আমার করেছিলে? জীবনে। এবং রেকি করে আলফা মেডিটেশন করে তো মানে ইমিডিয়েট ওটার অ্যাকশন হয়। রাত্রেবেলা তো আমার আগে ঘুমের সমস্যা ছিল, ইনসomnia ছিল। তার আপনি রাত্রেবেলা আমি যখনই রেকি করে যখনই আমি আলফাটা করছি, আমি সাথে সাথে ঘুমিয়ে পড়ছি এখন। বাহ, আমার কোনো অসাধারণ। এখন সমস্যা বলতে নেই, আগের থেকে অনেক বেশি আমি মানে এনথুসিয়াস্টিক, অনেক বেশি। আগে যেমন আমি স্যারের ক্লাসে যখন ফার্স্ট গিয়েছিলাম, তখন স্যার জানেন আমি অনেক বেশি ডিপ্রেস ছিলাম। স্যারকেও বলেছিলাম যে স্যার আমি অনেক বেশি ডিপ্রেসড আছি, প্লিজ একটু বলে দিন কি করব। স্যার অনেক ভীষণ হেল্প করেছেন, অনেক নিজের মতো করে, খালি স্টুডেন্ট নয় সবাইকে নিজের মতো করে উনি শিখিয়েছেন এবং সবাই আমরা উপকৃত হয়েছি। আমাদের ব্যাচমেটদের কথা বলছি এবং সমস্ত দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলছি যে আপনারা করুন, শিখুন। আর শিলিগুড়ির যারা আছেন আমাদের ইয়েরা, তারা স্যারকে প্লিজ রিকোয়েস্ট এটা স্যারকে আমাদের যে স্যার প্লিজ এবার এপ্রিলে যেন আমাদের ম্যাগনিফাইড হিলিং এর ক্লাসটা হয়। হ্যাঁ আচ্ছা, পারমিতা, ধন্যবাদ, খুব তুমি ভালো এত লাগলো সুন্দর করে বললে। সংস্থাগুলো। তোমাকে তো গতবারেও আমি দেখেছিলাম, প্রথমবারে যখন দেখেছিলাম যে ডিপ্রেস কন্ডিশন, তার 1 মাস পরে যখন আবার ক্লাস হয়, তুমি যখন দেখলে আমার কিন্তু খুব ভালো লাগলো। এতগুলো রোগ চলে যাওয়ার পরে তোমার ভেতর দিয়ে যে একটা শ্রী ফুটে উঠেছে, একটা হ্যাপিনেস, একটা গ্ল্যামার ফুটে উঠেছে, সেটা বুঝতে পারছিলাম। একদম। আর তুমি তো নিজেই স্বীকার করলে এই মুহূর্তে। আর তোমার মতো এরকম কিন্তু অনেক 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 মানুষ আছেন যারা কিন্তু প্রতিটা দিনই আমাদের স্মরণ করেন, আমাদের চিঠিতে লিখে জানান, মুখে বলেন। যাই হোক, তোমার জন্য বলে দিই, শিলিগুড়িতে এবারে আগামী 7, 8, 9, 10 4 দিন ক্লাস হচ্ছে। আমাদের টিকিট বুক করা আছে 10 তারিখ ব্যাক করা ওখান থেকে। কাজে তোমাদের জন্যে আমরা 10 তারিখ ম্যাগনিফাইড হিলিং ক্লাসটা রেখেছি। 10 তারিখ হচ্ছে সেটা। এবং রেকি ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি আমাদের 9 তারিখ, এবং তার আগের দিনই ম্যানেজ করতে হবে সম্ভব। আমরা 4 দিনের বেশি থাকতে পারছি না, কারণ তুমি তো জানো যে টিকিটের অ্যারেঞ্জমেন্ট করা ভীষণ কষ্টকর ব্যাপার শিলিগুড়িতে। একদম। তবে সব থেকে ভালো লাগে অনুপদা যে মনের রোগগুলো না কখনো ওষুধ খেয়ে কমে না। এই যে বললো ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন থেকেও এত ভালোভাবে বেরিয়ে এসেছে। আর ওষুধ খেয়েও যদি কমাতে চাই, তার বিশাল সাইড এফেক্ট। তো আমার মনে হয় যে সেখানে হিল আমাদের একটা নতুন জগৎ দিচ্ছে। আমরা এই বিষয়ে আরো অনেক কিছু জানবো, তবে একটা চিঠি পড়ে নি। কৃষ্ণা মিস্ত্রি, উনি লিখেছেন ব্যারাকপুর থেকে। উনি প্রথমে তো অবশ্যই প্রণাম এবং ধন্যবাদ জানিয়েছেন অনুপ ভট্টাচার্যকে। বলেছেন যে স্যার যেভাবে আমাদের শেখান, সেভাবে কিন্তু কোনোদিন কোথাও কারোর থেকে ক্লাস পাবো বা আন্তরিক ভালোবাসা পাবো সেটা আমরা ভাবিনি। এবং দুদিনের ক্লাস করে যে অনুভূতিটা পেলাম, সেটা আগে কোথাও কোনোদিন পাইনি। উনি যে পাওয়ার বা শক্তি আমাদের মধ্যে দিয়েছেন, সেটা আমাদের যেন অন্য এক জগতে নিয়ে গিয়েছেন। এবং আমাদের মধ্যে এখন সেই শক্তি রয়েছে যে সব রোগকে প্রতিরোধ করার। খুব ভালো লাগলো কৃষ্ণাদি। এই কথাটা আমি একটু বলবো। হ্যাঁ, তবে আর তার কিছু বন্ধু আছেন, একটু কথা বলে নি। নমস্কার। নমস্কার, আমি রানীগঞ্জ থেকে বলছি, অরূপ ঘোষাল। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যারকে আমার নমস্কার। নমস্কার। আমি এর আগে যোগাযোগ করেছিলাম, তো স্যার আমি শুনলাম নাকি ইয়েতে আসতেন, বেনাচিতে আসতেন। তো স্যার আমার প্রবলেমটা হচ্ছে যে আমি দীর্ঘদিন ওই অ্যানাল ফিশারে ভুগছি। এটা আমি অ্যাপোলো চেন্নাইও দেখিয়েছি। আচ্ছা, প্রেসারের রোগী? প্রেসার না না, অ্যানাল ফিশার যেটা। ও আচ্ছা আচ্ছা। ফিশার, আচ্ছা। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে তো পেরেছি। এটা স্যারের কাছে আমার জানার ছিল যে রেকির মাধ্যমে এটা কি সারিয়ে তোলা সম্ভব? হ্যাঁ, মোটামুটি আমরা এই ধরনের ফিশার, ফিস্চুলা বা পাইলস বা এই ধরনের যেসব রেকটামজনিত যেসব সমস্যা আছে, সেগুলো শুধুমাত্র রেকি ফার্স্ট ডিগ্রি এবং সেকেন্ড ডিগ্রি দিয়েই আমরা সারিয়ে দিয়েছি। এরকম এভিডেন্স রয়েছে, বহরমপুরে বেশ কিছু মানুষের এভাবে করা হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে
এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা যদি আলফা মেডিটেশন করে, সাইকিক সার্জারি করে তার ভেতরে ঢুকে এটা যদি করা যায়, কাজটা যদি করা যায়, তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। কাজেই তোমাকে এ ব্যাপারে কোনো রকম সন্দেহ পোষণ করতে হবে না। আমাদের এখানে রেইকি ফার্স্ট ডিগ্রি হোক, সেকেন্ড ডিগ্রি হোক, আলফা মেডিটেশন হোক, ERTR হোক, প্রত্যেকটার মধ্যে কিন্তু পাওয়ার ট্রান্সফার করার একটা ব্যবস্থা আছে, যেটাকে অ্যাটিউনমেন্ট বা ইনিশিয়েশনস বলা হয়। এই অ্যাটিউনমেন্ট কিন্তু সাংঘাতিক রকম স্ট্রং। যে কোনো মাস্টার সারা পৃথিবীর যে ধরনের অ্যাটিউনমেন্ট করেন তার চেয়ে অনেক বেশি পরিমাণ শক্তি এখানে ট্রান্সফার করা হয়, এবং সেটা সেই দিনই বোঝা যায়, অন দ্যাট পার্টিকুলার ডে। যেদিন আপনার মধ্যে যে 5 থেকে 10 মিনিটের মতো অ্যাটিউনমেন্ট সেরিমনিটা করা হবে ক্লাসের মধ্যে, সেই সেরিমনির মধ্যে আপনি কিন্তু উধাও হয়ে যাবেন, আপনি কোথায় চলে যাবেন আপনি নিজে বুঝতে পারবেন না। আপনি সমস্ত ভুলে যাবেন, সময়, স্থান, কাল, পাত্র, এবং আমরা আপনাকে সেই জায়গায় এনে আপনার মধ্যে সেই শক্তি সঞ্চার করে দেব, যাতে পরবর্তীকালে আপনি যখন প্র্যাকটিস করবেন আপনি খুব সহজেই নিজের উপরে নিজে শক্তিপাত করতে পারবেন। কে আছেন পরের বন্ধু? নমস্কার। হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি বাঁকুড়া থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। আমি বলছিলাম আমার মিসেসে অনেকদিন পেটের ট্রাবল চলছে, অনেক অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়ে গেছে, এখন পেটের ট্রাবল ঠিক সারছে না, কিন্তু এখন ওই বুকে চাপ লাগে, এখন মানসিকের একটু টেন্ডেন্সি দিকে যাচ্ছে, মাথাটা ভাল লাগছে, রাত্রে ঘুম হচ্ছে না, তার শরীর খুবই দিন দিন মানে মানে ওয়েট কমে যাচ্ছে, অবস্থার দিকে যাচ্ছে। তাই আমি জানতে চাইছিলাম যে কিভাবে উপকার পাবো বেশ, আপনার সাথে কনসাল্ট করতে। অনেকগুলো অসুখ হয়ে যাচ্ছে একটার পর একটা। প্রথমে পেট দিয়ে শুরু হয়েছে, এবার মনে চলে গেছে, ঘুম নেই, ঘুম হচ্ছে না, আর ঘুম না হলে মেটাবলিজম প্যাটার্নটাই খারাপ হয়ে যায়। আপনি তো জানেন, একটু আগে পারমিতা বলে একজন ফোন করেছিল, আমাদের শিলিগুড়ির ছাত্রী, ও সে এখন সেখানে ম্যাগনিফায়ার হিলিংও করবে বলে ইয়ে করছে, ব্যবস্থা করছে। এখন তারও কিন্তু এরকম অবস্থা আমরা দেখেছিলাম, সেরকম অনেকেরই দেখেছি, শুধু ওর নাম কেন করব, যে ঘুমের সমস্যা, ঘুম হয় না। ঘুম না হলে কিন্তু পেট ভালো কোনো দিনই হবে না। একদম। কাজে ঘুমটা প্রথমে করতে হবে, আর সেটা কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে সারাই। ঘুমের সমস্যা বিনা ওষুধে গ্যারান্টি দিয়ে সারাই। সমস্ত দায়িত্ব আমি নিজে নেব ঘুম না হলে, কিন্তু আপনাকে ক্রিয়াটা করতে হবে, জানতে হবে। সেটা হচ্ছে কি, একটি হচ্ছে আলফা মেডিটেশন, আরেকটি হচ্ছে ERTR। প্রসঙ্গত বলি, শুধু রেইকি ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি করলে ঘুমের সমস্যা যায় না। যাদের ঘুম নর্মালি হয়, ভালো করে শুনুন, অনেকে এরা সব মিথ্যে কথা বলে, যাদের ঘুম নর্মালি হয় তাদের খুব ভালো ঘুম হয় শুধু রেকিতে। যাদের ঘুম হয় না, অর্থাৎ ইনসমনিয়া আছে, ইনসমনিয়ার 3টে স্টেজ। একটা হচ্ছে স্লিপ অনসেট, শুরুতেই আপনার 10টার সময় বালিশে মাথা দিলেন, কিন্তু ঘুম হলো 12টার সময়, 2 ঘন্টা হলো না। আরেকটা হচ্ছে মিড রেঞ্জ, মাঝামাঝি অবস্থায়, রাত 2টোর সময় ঘুম ভেঙে গেল, তারপরে 2 ঘন্টা আপনি ঘুমোতে পারলেন না। এবং আরেকটা হচ্ছে একদম শেষেতে, আপনার 8টা পর্যন্ত ঘুমানোর কথা, কিন্তু 6টার সময় ঘুম যে ভেঙে গেল, আর হলো না। ইন এনি কেস আপনার কিন্তু আলফা মেডিটেশন এবং ERTR লাগবে। আপনি আলফা মেডিটেশন করবেন শুতে যাওয়ার আগে, ঘুমিয়ে পড়লেন, তার আগে আপনি ERTR করে নেবেন। মাত্র 5 মিনিটের কাজ, অনলি 5 মিনিটস ERTR আর 2 মিনিট আলফা মেডিটেশন রাত্রে বালিশের মধ্যে। আমি গ্যারান্টি দিয়ে বলছি, যারা ওষুধ খেয়ে খেয়ে হন্যে হয়ে গেছেন, যাদের এই ধরনের মাল্টিপল প্রবলেমস হয়ে গেছে, পেটের প্রবলেম, তার থেকে মাথা, তার থেকে ব্রেন, তার থেকে ঘুম ইত্যাদি ইত্যাদি, তাদের জন্য এই 4টে সাবজেক্ট মহারেকির, রেকি ফার্স্ট ডিগ্রি, রেকি সেকেন্ড ডিগ্রি, তাও হিল থেকে, অন্য কোনো জায়গা থেকে না, সেখানে অর্ধ শিক্ষা হয় বেশিরভাগ ক্ষেত্রে, ERTR এবং আলফা মেডিটেশন আপনার জন্য মাস্ট। আপনি করুন, আপনার জীবনটা আপনার হাতের মুঠোয়। একদম। আর ইয়ং জেনারেশন কিভাবে এগিয়ে আসছে রেকির দিকে, তার একটা বড় প্রমাণ হচ্ছে একটা চিঠিটা আমরা স্ক্রিনেও দেখতে পারবো। অর্পিতা পাল চিঠি লিখেছে দক্ষিণ কলকাতা থেকে, আপনারা দেখতে পাচ্ছেন, এবং ও লিখেছে যে আমি বহুদিন ধরে স্যারের অনুষ্ঠান টিভিতে দেখি, এবং অনুষ্ঠান দেখতে আমার ভীষণ ভালো লাগে, স্যারকে আমার খুব ভালো লাগে, কিন্তু পড়াশোনার চাপে আমি শিখতে যাওয়ার সময় পাইনি। কিন্তু বাবা হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ার জন্য আমি স্যারের কাছে যাই এই রেকি শেখার জন্য, মহারেকি শেখার জন্য, এবং আমি স্যারের কাছে ফার্স্ট ডিগ্রি এবং সেকেন্ড ডিগ্রির ক্লাস করি, এবং আপনার শিক্ষণ পদ্ধতি আমাকে মুগ্ধ করেছে। আমি এক নতুন অনুভূতি লাভ করি। এখানকার ব্যবস্থাপনা এবং আতিথেয়তার তুলনাবিহীন। আমি আরো উচ্চতর ডিগ্রি লাভ করতে আগ্রহী। আশা করি আপনার সাহায্য আশীর্বাদ থেকে বঞ্চিত হব না। একদমই না। এবং তুমি দেখাও যে দর্শকদের এবং আমাদের শিক্ষার্থীদের অনুরোধে আমরা ফ্রি সিডি দেওয়ার
ব্যাপারটা মার্চ মাস পর্যন্ত চালু রেখেছি, অর্থাৎ মার্চ মাসে যারা ক্লাস করছেন তারাও কিন্তু 3টে সিডি আছে ওখানে, হ্যাঁ 3টে হ্যাঁ দেখাও, হ্যাঁ, তিনটেই দেখাবো। 3টে সিডি তারা পাচ্ছেন যারা ক্লাস, এটা ফ্রি সিডি এবং অদ্ভুত সুন্দর সিডি, আপনার এত ভালো লাগবে যে আপনার ধারণার বাইরে। প্রতিটির মূল্য 300 টাকা করে, যে 900 টাকা আমরা অ্যাবসলিউটলি ফ্রি আপনাদের দিচ্ছি। এবং তার সাথে আমরা দেব আরও কিছু, যেমন ছবি, তার সঙ্গে আপনাদের ডেট অফ বার্থ দিয়ে আমরা অ্যানালিসিস করে দেবো আমি সঙ্গে সঙ্গে। আমার ব্রেনের মধ্যে যে 3খানা কম্পিউটার সবসময় কাজ করে, যদি হ্যাং না হয়ে যায় তাহলে আপনাদের সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টলি আমি বলে দেবো আপনার কোন ডাইরেকশন ভালো, আপনার কোন দিকে কোন কালার ভালো, আপনার কি প্রোটেকশন লাগবে ইত্যাদি, ইমিডিয়েটলি সঙ্গে সঙ্গে। তো সেগুলো যেমন ফ্রি, তার সাথে সাথে আমরা কিন্তু সাবজেক্ট ছাড়াও সাবজেক্টের বাইরে অনেক নতুন নতুন তথ্য আপনাদের কাছে নিয়ে আসব। আপনাদের মনে হবে এই ক্লাসটা যেন রহস্যময়, একদিকে হাসি ঠাট্টা মজা ভালোবাসা আদর শ্রদ্ধা সবাইকার জন্য, আরেকদিকে শিক্ষার গভীরতা। আচ্ছা, আমার একটা বিষয়ে খুব ইচ্ছে করছে জানতে, তবে তার আগে একজন বন্ধু আছেন, কে আছেন? নমস্কার। হ্যাঁ হ্যালো নমস্কার, আমি নমস্কার, অভিষেক বলুন। মুখার্জি বলছি হুম, বেলঘরিয়া থেকে। হ্যাঁ বলুন। আমি 2004 সাল থেকে সাইকিয়াট্রিক প্রবলেমে ভুগছি। আমার মূলত প্যানিক ডিসঅর্ডার রয়েছে, হুম, আর সাইকিয়াট্রিস্টের আন্ডার আমি রয়েছি ট্রিটমেন্টে। 2004 সাল থেকে রয়েছি, অনেকটা ইমপ্রুভ, বাট পুরোপুরি কিওর এখনো হতে পারিনি। তো সেই ব্যাপারে আমি নিজে খুবই চিন্তিত। আমি কস্ট অ্যাকাউন্টেন্সি ইন্টারমিডিয়েট পড়ি, কিন্তু আমার চিন্তা ভাবনা অনেকটা স্ক্যাটার হয়ে গেছে। আমার গ্র্যাজুয়েশন আমি খুব কষ্ট করে কমপ্লিট করেছি। আচ্ছা, তোমার কথা আমরা বুঝতে পারছি। আর যেহেতু আমাদের প্রোগ্রাম একদম শেষের দিকে চলে এসেছে, আমি তোমাকে বলবো যে তুমি হেল্পলাইনে আজকে ওই অনুষ্ঠানের পরে, সন্ধ্যের পরে 7-8টার সময় কোনো সময় যোগাযোগ করো, তোমাকে বুঝিয়ে বলতে পারবো তখন ভালো করে সময় নিয়ে যে তোমার কি করা উচিত এবং কি জিনিসের দিকে তোমার নজর পড়েনি বা তোমার করা হয়নি। একদম। আর বন্ধুদের জন্য বলবো যে 932A/10/6 রত্নমালা কালিন্দী, কলকাতা 89, এখানে কিন্তু আপনারা অবশ্যই আমার কি এটা অবশ্যই কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন এবং আপনাদের জন্য ফোন এটা নাম্বার আরেকবার। রয়েছে। ফোন নাম্বারে কিন্তু আপনাদের ফোন করতে হবে। ফোন নাম্বার হচ্ছে 9833499128, বা অবশ্যই ফোন করবেন 65010378 এই নাম্বারে। এবং ডক্টর অনুপ ভট্টাচার্য, উনি হচ্ছেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট, দিল্লি ইউনিভার্সিটির বিজনেস ম্যানেজমেন্ট করা, ফার্স্ট ক্লাস মেরিন ইঞ্জিনিয়ার, হাইড্রোলিক এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার, বহু রেকি পদ্ধতির গ্র্যান্ড মাস্টার, নিউমোলজিস্ট, ফেংশুই এবং বাস্তু কনসালটেন্ট, মেডিটেশন স্পেশালিস্ট, ট্যারো কার্ড রিডার, 5 মিনিটের সুস্থকরণ পদ্ধতির মাস্টার এবং হিলের শিক্ষাদান প্রক্রিয়ার ইন্টারেক্টিভ সময়, বেস্ট হসপিটালিটি, বেস্ট হেল্প এবং বিশেষ পৃথিবী খ্যাত। তুমি যেটা বললে আমার নামে, তো সেটা সেরকম অভিজ্ঞতা বা শিক্ষা নিয়ে তোমার কতগুলো তুমি করেছো, এই ধরনের প্রোগ্রাম করেছো ডায়াসে? না, একদমই না, একদমই না। এবং এইটাই আজকে মানে ভাবছিলাম, আমরা অনুষ্ঠান শুরু হওয়ার আগেই আমরা আলোচনা করছিলাম যে এত শিক্ষাগত যোগ্যতা এবং এত ভালো ভালো জায়গায় কাজ করার অভিজ্ঞতা, এবং তারপরে হিলের এই হিলকে তৈরি করা মানুষকে ভালো রাখার জন্য আপনি না চাইলে ওই কাজগুলোর সঙ্গেও কিন্তু যুক্ত থাকতে পারতেন, কিন্তু মানুষের সেবার জন্যই কি একমাত্র হিলের তৈরির কথা ভাবা? হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে একদিকে তো যন্ত্রের ডাক্তার তো ছিলামই, সেটার মধ্যে কোনো সন্দেহ নেই। পৃথিবীর কোনো ইঞ্জিন, কোনো রকম যন্ত্র আমার হাত দিয়ে যায়নি এমন হয়নি। সে বিশাল বিশাল সাইজের বয়লার থেকে শুরু করে বিশাল বিশাল অটোমেটিক প্ল্যান্ট ইত্যাদি ইত্যাদি। তো তাদের সমস্ত রকম রিপেয়ার বা সমস্ত রকম মেনটেন্যান্স, সমস্ত রকম ট্রাভেল শুটিং আমাকে করতে হয়েছে অ্যাজ এ ডাক্তার, যন্ত্রের ডাক্তার। তারপরে যে চ্যাপ্টারটা একেবারে বাকি রয়ে গিয়েছিল, যেটা ছোটবেলা থেকে চর্চা করে আসা হচ্ছিল, সেটা হচ্ছে মানুষের ডাক্তার কখন হবো। তো একদম সেটা কাজেতেই হিল এখন আপনাদের সামনে 28খানা সাবজেক্ট নিয়ে, যে 28খানা সাবজেক্ট আপনারা হয়তো শুনেছেন, দেখেছেন আমাদের বইয়ে, তবে আজকে হাতে একদমই সময় নেই অনুপদা। আমরা পরবর্তী অনুষ্ঠানে অবশ্যই এই 28টা সাবজেক্ট নিয়ে আলোচনা করব। তবে রেইকি, ইউশো, সিকি, রিওহো প্রথম এবং দ্বিতীয় এবং মাস্টার ডিগ্রি অবশ্যই আপনাদের জন্য। আপনারা করুন, আপনারা ভালো থাকুন, এবং আপনাদের জন্য রয়েছেন অবশ্যই অনুপদা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনাদের স্যারের সঙ্গে, আপনাদের প্রিয় দাদার সঙ্গে আবার দেখাবে পরবর্তী অনুষ্ঠানে। ভালো থাকবেন, নমস্কার। একদিনে একই সময় ভালো থাকবেন।